বলিউডের এক নীরব যোদ্ধা ববি দেওয়াল। দীর্ঘ ক্যারিয়ারে ওঠানামার খেলায় কখনো হার মানেননি তিনি। 2023-এ এনিমেল সিনেমায় দুর্দান্ত অভিনয় করে আবারও প্রমাণ করেন তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে নতুন তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি নিজেই জানিয়েছেন, জব উই মেট এর মতো কালজয়ী ছবিতে তাকে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেড়ে নেওয়া হয় সেই সুযোগ, আর তার জায়গা দখল করে নেন শহীদ কাপুর। ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে ববি বলেন, ক্যারিয়ারে অনেক কঠিন অধ্যায় পেরিয়ে এসেছি আমি। কখনো ছবির প্রস্তাব হাত থেকে চলে যাওয়া, কখনো দিনের পর দিন ফাইনাল কথা হয়ে যাওয়ার পরও কাজ না হওয়া সহ্য করতে হয়েছে আমাকে। একটা কাজের জন্য অনুরোধ করেছিলাম অনেকের কাছ থেকেই, তবে তখন খুব একটা সাড়া পাইনি কারো থেকে। তিনি আরো বলেন, এরপর আমার নজরে আসে নির্মাতা ইমতিয়াজ আলীর অসম্পূর্ণ সিনেমা জব উই মেট। তখন আমি তাকে বলি, তোমার সিনেমা তো অর্ধেক তৈরি, রিলিজও হয়নি, আমার সঙ্গে একটা ছবি করো, স্ক্রিপ্ট লেখো। এরপরই নাকি ইমতিয়াজ লেখেন জব উই মেট। ববি নিজেই উদ্যোগ নিয়ে ছবিটির জন্য প্রযোজক খুঁজতে থাকেন। প্রথমে প্রযোজক সংস্থা এই ছবি করতে রাজি ছিল না, পরে তারা কারিনা কাপুরকে কাস্ট করতে চান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. সেই সময় কারিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় প্রীতি জিন্দার সঙ্গেও কথা বলেন ববি। অনেক চেষ্টার পরেও শেষমেশ যাদের নিয়ে ছবিটি করার কথা ছিল তাদেরকে বাদ দিয়ে কারিনা কাপুর ও শহীদ কাপুরকে নিয়ে তৈরি হয় জব উই মেট। এ বিষয়ে অভিনেতা বলেন, আমি যে প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম সেই পরে ওকে নিয়ে ছবি করলো, কিন্তু আমাকেই এক প্রকার লাথি মেরে সিনেমা থেকে বের করে দিল। পরে শহীদ আর কারিনাকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়। 2023 সালে সন্দীপ রেড্ডি পরিচালিত এনিমেল চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন ববি দেওয়াল। সিনেমাটিতে তার পাশাপাশি অভিনয় করেন অনিল কাপুর, রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, তৃপ্তি ডিমরি সহ আরও অনেকে। VOD বাংলা নিউজ ডেস্ক।